আমার লজ্জার ব্যাপার, আমার বাপ দাদা 14 গোষ্ঠীতেও করে নাই। আমি আর থেকেও সবাই বলি না, এগুলো করতে আছি, মানুষের কাছে হাত পাতাছি, লজ্জার ব্যাপার। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার মুরব্বী আর কি, উনি দীর্ঘদিন ধরে এলাকায় আছে। তো উনি স্ট্রোক করে আসলে ওনার বর্তমান অবস্থা খুবই খারাপ। ওনার মুখ থেকে শুনুন ওনার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাচ্ছি। তো মুরব্বী, আপনি আপনার সম্পর্কে বলেন, আপনার নাম? আমি আমি আজ 35 বছর এই 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 এলাকায় আমি আমি দারোয়ানি চাকরি করতাম। হঠাৎ করিয়া বিল্ডিংয়ের করছি আমি। আমি এখন আমি আমার ছেলে নাই, মেয়ে আছে, দুইটা মেয়ে আছে। এখন তো আপনার চাকরিও নাই না? না না না, চাকরি নাই। এখন আপনার সংসার চলে কিভাবে? ওই থেরাপি না লাগে দুই বার। আজকে 3 মাস এই অবস্থা আমার। থেরাপি লাগে 2 বার, 500 1000 করে দেওয়া লাগে। আমার লজ্জার ব্যাপার, আমার বাপ দাদা 14 গোষ্ঠীতেও করে নাই। আমি আর থেকেও সবাই বলি না, এগুলো করতে আছি, মানুষের কাছে হাত পাতাছি, লজ্জার ব্যাপার। তো আসলে মানুষ দেখেন, আল্লাহ তাআলা মানুষে কিভাবে রাখে, ওনার দিকে রাখো, ভিডিও সমস্যা নেই। দেখেন মানুষে আল্লাহ তাআলা কিভাবে আসলে কি পরিস্থিতি দেখেন। উনি কিন্তু আসলে কারো কাছে বা ভিক্ষা চাই এমন কিন্তু না। আমাদের এলাকায় ওনারা আমি অনেক আগে থেকে দেখি, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আমাদের মসজিদে। আসলে আল্লাহ তাআলা মানুষের হালতের এই অবস্থা আর কি। আল্লাহ তাআলা যা ভালো মনে করেন সেটা মানুষের জন্য করেন। তো মুরব্বী এখন দেখেন অভাবে পড়ে এখন মানুষের দুয়ারে আসতে হইতেছে বাধ্য হইয়া। ওনার যে হালত, এই হালতে আসলে ওনার থেরাপি দিনে 1000 টাকা যায়। উনি একটা বাড়ি 2বার থেরাপি 500 করে দিয়ে যায়, যে বাসায় দিয়ে যায়, আমি তো যাইতে পারি না। 2বার ওনাকে থেরাপি দেওয়া যায় 500 1000 টাকা। তো ওনার বর্তমান কোনো ইনকাম নাই। এখানে সিকিউরিটি গার্ড চাকরি করতো, প্রায় 3 মাস আগে চলে গেছে চাকরি, না 3 মাস আগে গেছে চাকরি চলে গেছে। এখন ওনার পরিবারটা কেমনে চলবে? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আসলে মানুষের কাছে হাত পাততে যারা অভাবের কারণে, যারা এরকম পরিস্থিতির ভিতরে আছে। আমরা যারা আগে মসজিদের সামনে ভিক্ষা করা যারা, তাদেরকে আমরা 10 টাকা দিই, কিন্তু এই সমস্ত লোকের কাছে আমরা যাইও না, এদেরকে 10 টাকা দিও না। এবং আমরা অনেকে দেখা যায় অনলাইনের মাধ্যমে ওনাদের বিষয়গুলো তুলে ধরি। আপনারা তো এইসব ভিডিও দেখেনও না, যে একটা মানুষের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যে একটা লোক ওদেরকে 10 টাকা দিব, তাও আপনারা করেন না। তা আসলে আমাদের সকলে উচিত এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো। কারণ আমাদের তেমন সামর্থ্য নাই, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি, ওনারা দেখি কতটুকু কি দেওয়া যায়। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা ওনাকে আপনাদের সাধ্য অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনারে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা ওনার থেকে উনি নাম্বার আসলে করতে পারে না, বলতে পারে না, ওনার থেকে নাম্বার নিয়ে আমরা ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট আপনি দিয়ে দিব। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তো ওনার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ। আমরা এখন আমাদের সবার দুজনের দেখি কতটুকু করা যায়। ধরেন ওনারা একদিনের থেরাপি টাকা আমরা ওনারা 1000 টাকা দিছি, এটা আপনি রাখেন কেন। আর আমাদের জন্য দোয়া করেন। আসলে কথাও বলতে পারেন, স্ট্রোক করে ওনার অবস্থা এতটা খারাপ।